মাত্রায় পারক্ষণীয় নলের মধ্য দিয়ে দেওয়া হয় তখন পদার্থের একটা অবস্থা তৈরি হয়, সেটা হলো প্লাজমা অবস্থা। ওদিকে আজকের বিষয় না, আজকের বিষয় হলো কঠিন অবস্থা। তো প্রথমে কি লিখলাম? কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড বলতে আপনারা কি জানেন? NaCl, অর্থাৎ খাবার লবণের সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না, এই যে এটা হলো প্রশ্ন। বিদ্যুৎ পরিবহন করে না কেন, আপনাদের ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাটা আমরা লিখবো। কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কি? কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অনুসময় এতটা কাছাকাছি অবস্থান করে, তবে শুনবেন, কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অনুসময় এতটাই কাছাকাছি অবস্থান করে যে তাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে প্রথম শর্ত কি? এক নম্বর কি বুঝলেন? কঠিন অবস্থায়, কোন অবস্থায়? কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অণুগুলো এতটাই কাছাকাছি অবস্থান করে, যে কারণে কাছাকাছি অবস্থান করে যার কারণে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কোনো কি থাকে না? মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে আপনারা দেখেন, একটা কথা বলেন, সবাই দেখেন, বুঝলেন কিনা? কঠিন অবস্থা মানে কি? যে আণবিক আকর্ষণ শক্তি এতটাই প্রবল যে অণুগুলো সম্পূর্ণ একজন আরেকজনের সাথে দৃঢ়ভাবে অবস্থান করে থাকে। আমরা কি লিখলাম? তাই লিখলাম, কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অণুগুলো এতটাই কাছাকাছি অবস্থান করে যার কারণে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন না থাকলে কি বিদ্যুৎ চলাচল করবে? বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের গতি, অর্থাৎ ইলেকট্রন গতিশীল অবস্থায় বিদ্যুৎ উৎপন্ন করে। তাহলে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপন্ন হয়, অন্যথায় বিদ্যুৎ উৎপন্ন হয় না। তাহলে কি অবস্থায় বিদ্যুৎ উৎপন্ন হতে পারে? গলিত বা দ্রবীভূত অবস্থায়। কি অবস্থায়? গলিত বা দ্রবীভূত অবস্থায় সোডিয়াম গলিত বা দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অণুগুলো মুক্তভাবে চলাচল করে। কোন অবস্থায়? গলিত বা দ্রবীভূত। অর্থাৎ দেখো, তখন কি মুক্তগুলো, আমরা জানি তরল পদার্থের বৈশিষ্ট্য কি? যে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তুলনামূলক কম এবং এর কণাগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, পাত্রের আকার ধারণ করে, তাদেরকে আমরা কি বলি? তরল পদার্থ বলি। আর দেখো, এই সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় একরকম আচরণ করতেছে, আর গলিত বা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রনগুলো কি মুক্তভাবে চলাচল করে। তাহলে কি এই অবস্থা কি? তারা ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করে, তাহলে মুক্তভাবে চলাচল করে। তাই এই অবস্থায় সোডিয়াম ক্লোরাইড NaCl বিদ্যুৎ পরিবহন করে। অন্যদিকে দেখো, আমরা প্রথমে আলোচনা করছি, অন্যদিকে কি? কঠিন অবস্থায়। কি অবস্থায়? কঠিন অবস্থায় এর অনুসময় এতটাই দৃঢ়ভাবে অবস্থান করে যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অন্যদিকে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড NaCl এর অণুগুলো এতটাই কাছাকাছি অবস্থান করে যে অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে না। তাহলে কি মুক্ত চলাচল করতে না পারলে কি ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করবে না? তাই অত সুতরাং কঠিন অবস্থায়, কি অবস্থায়? কঠিন অবস্থায় NaCl বিদ্যুৎ পরিবহন করে না। কি আপনারা কি বুঝছেন বিষয়টা? এখানে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে, কিন্তু আপনাদের জন্য যেটা সবচেয়ে সহজ হয় সেটা আমি চেষ্টা প্রত্যেকটা টপিক কিভাবে সুন্দর করা যায়। যাও, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, বা কোনো ধরনের প্রশ্ন থাকলে ছবি তুলে লিখে দিবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সময় অনুসারে আপনাদের এই যে কোনো ধরনের সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়া। ওকে, ধন্যবাদ সকলকে। আবারও জানাচ্ছি ম্যাথমেটিক্স
ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড যে কোনো সমস্যা আপনারা এখানে পোস্ট করতে পারবেন, আমি সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।